মদিনা তখন বদলে যাচ্ছে। ইসলামের আলো শহরে অলিতগলিতে ছড়িয়ে পড়ছে। ব্যবসা বাণিজ্য, আচার ব্যবহার, মানুষের চিন্তাধারা সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া। মদিনার বাজার ছিল ব্যস্ত, কিন্তু সেই ব্যস্ততার মাঝেও কিছু মানুষ ছিলেন যারা দুনিয়ার লাভের চেয়েও আখিরাতের লাভকে বড় করে দেখতেন। এমন একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে সালিম। তিনি একজন সাধারণ কাপড়ের ব্যবসায়ী। বড় দোকান নয়, বিশাল পুঁজি নয়, মসজিদের কাছেই ছোট্ট একটি দোকান, কিন্তু তার দোকানের নাম বাজারে পরিচিত ছিল সততার জন্য। আব্দুল্লাহ প্রতিদিন ফজরের নামাজ পড়ে দোকান খুলতেন। দোকান খোলার আগে তিনি 2 রাকাত নফল নামাজ পড়তেন আর বলতেন, হে আল্লাহ, আজকের ব্যবসা তুমি হালাল করো, আমাকে কাউকে ঠকাতে দিও না। তার ব্যবসা ধীরে চলত, অনেকে দ্রুত লাভ করত। সে তুলনায় তার আয় কম ছিল, কিন্তু তার অন্তর ছিল প্রশান্ত। একদিন দূর এলাকা থেকে এক বেদুইন লোক মদিনার বাজারে আসে। সে কাপড় চিনত না। আব্দুল্লাহর দোকানে এসে কয়েক গজ কাপড় কিনতে চাইল। আব্দুল্লাহ কাপড় বের করল। কাপড়ের এক পাশে সামান্য ত্রুটি ছিল, খুব সূক্ষ্ম, সহজে চোখে পড়ে না। বেদুইন লোকটি সেটা বুঝতে পারল না। এই সুযোগে চাইলে আব্দুল্লাহ বেশি দাম নিতে পারত। বাজারে এমন কাজ অনেকেই করত, কেউ দেখত না, কেউ প্রশ্ন করত না। আব্দুল্লাহ কাপড়টি মেলে ধরল, তারপর শান্ত কণ্ঠে বলল, ভাই, এই কাপড়টি ভালো, কিন্তু এখানে একটি সামান্য ত্রুটি আছে। যদি নিতে চান আমি দাম কম নেব। বেদুইন বিস্মিত হয়ে বলল, এটা তো কেউ বুঝতে পারবে না, তুমি চাইলে কিছুই বলতে না। আব্দুল্লাহ হালকা হাসল, বলল, মানুষ না বুঝলেও আল্লাহ বুঝেন। লোকটি চুপ হয়ে গেল। সে কম দামে কাপড় নিল, কিন্তু তার চোখে ছিল বিস্ময় আর সম্মান। কয়েকদিন পর বাজারে দুর্ভিক্ষের মতো অবস্থা তৈরি হলো। কাপড়ের দাম বেড়ে গেল। অনেক ব্যবসায়ী মজুত করা কাপড় বেশি দামে বিক্রি করতে শুরু করলো। কেউ কেউ কৃত্রিম সংকট তৈরি করলো। আব্দুল্লাহর দোকানেও কাপড় ছিল, চাইলে সেও দাম বাড়াতে পারত, কিন্তু সে তা করল না। আগের দামে বা সামান্য লাভে বিক্রি করল। লোকেরা বলল, তুমি পাগল, এখন না বাড়ালে কখন বাড়াবে? আব্দুল্লাহ উত্তর দিল, যে রুজি হারাম পথে আসে সে রুজিতে বরকত থাকে না। কয়েক সপ্তাহ পর বাজারে হঠাৎ অভিযান শুরু হলো। যারা মজুতদারি করেছিল তাদের শাস্তি দেওয়া হলো। অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলো, তাদের সুনাম নষ্ট হলো। আব্দুল্লাহ নিরাপদ রইল। কিন্তু এখানেই কাহিনী শেষ নয়। একদিন এক ইয়াতিম ছেলে তার দোকানে এলো, হাতে অল্প টাকা নিয়ে। সে কাপড় চাচ্ছিল, কিন্তু দাম কম। আব্দুল্লাহ বুঝে গেল। সে ছেলেটিকে ভালো কাপড় দিল, কিন্তু দাম নিল খুব কম। বলল, এটা আমার পক্ষ থেকে নয়, আল্লাহ তোমার হক দিয়েছেন। ছেলেটি চোখ ভিজিয়ে দোয়া করল। বছর ঘুরল। আব্দুল্লাহর ব্যবসা হঠাৎ করেই বাড়তে শুরু করলো। দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো তার দোকানে। কেউ বলতো এখানে ঠকানো হয় না, কেউ বলতো এখানে মন শান্ত থাকে। সে নিজেও বুঝতে পারছিল এটা তার কৌশল নয়, এটা বরকত। একদিন এক বড় ব্যবসায়ী এসে তাকে অংশীদার হতে বলল। বিশাল প্রস্তাব, কিন্তু শর্ত ছিল কিছু ক্ষেত্রে চোখ বন্ধ রাখতে হবে। আব্দুল্লাহ 1 রাত সময় চাইল। সারা রাত সে নামাজে কাটালো। ভোরে সিদ্ধান্ত নিল, না। সে বলল, আমি এমন লাভ চাই না যার জন্য আমাকে আল্লাহর সামনে লজ্জিত হতে হবে। লোকেরা বলল, তুমি সুযোগ হারালে, কিন্তু আব্দুল্লাহ জানত সে আসলে নিজেকে হারায়নি। কিছুদিন পর সেই বড় ব্যবসায়ী ধরা পড়ল প্রতারণার অভিযোগে। তার সব সম্পদ নষ্ট হলো। আব্দুল্লাহ বেঁচে গেল, শুধু দুনিয়ায় নয়, আখিরাতের জন্যও। শেষ বয়সে আব্দুল্লাহ একদিন তার ছেলেকে বলল, ব্যবসা শেখাতে পারি, হিসাব শেখাতে পারি, কিন্তু সবচেয়ে জরুরি জিনিস আল্লাহ ভীতি। এটা যদি থাকে সব থাকবে। মদিনার মানুষ আজও বলতো সে লাভবান ছিল, কারণ সে সৎ ছিল। এই কাহিনী আমাদের শেখায়, ব্যবসা শুধু কেনাবেচা নয়, ব্যবসা আসলে ঈমানের পরীক্ষা। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না। প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কি বিষয়ে গল্প শুনতে চান সেটাও কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।